আগামী মাসের বিহার নির্বাচনের উপর নির্ভর করছে কেন্দ্রে মোদী সরকার আদৌ ক্ষমতায় থাকবে কিনা। কেন বলছি এই কথা শুনুন। বিহারে এনডিএ জোটের অংশ হিসেবে বিজেপির থেকে বেশি আসন চাইছে নীতিশ কুমারের জেডিইউ, কিন্তু বর্তমানে নীতিশের শারীরিক অবস্থা দেখে মানুষ ভরসা করতে পারছেন না তার নেতৃত্বে। আর নির্বাচনের ফলাফল যদি ত্রিশঙ্কু হয় আর কোনো দল বা জোট বিহারে সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে নীতিশ মুখ্যমন্ত্রিত্বের লোভে লালু প্রসাদের দল আরজেডি আর কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়বেন, যার জেরে বিজেপির সঙ্গ ছাড়বে চিরাগ পাসওয়ানের এলজেপি এবং হিন্দুস্তান আওয়াম মোর্চা, এবং এক ধাক্কায় এনডিএ ছেড়ে বেরিয়ে আসবেন 18 জন সাংসদ। 293 আসনের এনডিএ সরকারের শক্তি তখন কমে হয়ে যাবে 275, এবং ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আনতে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে এবং একনাথ শিন্দেকে এক করে দেওয়ার লক্ষ্যে ঝাঁপাবে এই জেডিইউ, আর এতেই সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে এনডিএ। তাই বিহারের ভোটের উপর নির্ভর করছে যে আগামী 6 মাসের মধ্যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবেন কি না। এরকম আরো খবর নিয়ে ফিরবো আমি শুভম গাঙ্গুলি, আর আপনারা দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি।